পরের টপিকটা দেখি। এবার আমরা যে টপিকটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব সেটা হচ্ছে মাইক্রোবস ইন দ্য প্রোডাকশন অফ বায়োগ্যাস। আজকে দেখো আমরা সবাই না কিছু অল্টারনেটিভ সোর্সের কথা ভাবি, অল্টারনেটিভ সোর্স যেখান থেকে আমরা এনার্জি পেতে পারি। এবার গ্রামের দিকে সব থেকে একটা ইজিলি অ্যাভেলেবেল সোর্স সেটা হচ্ছে এই বায়োগ্যাস আমরা প্রোডাকশন করতে পারি। এটা আমি কেন গ্রামের দিকে বললাম, কারণ এই প্রসেসটা করতে গেলে আমাদের কিছু গোবর বা এই ধরনের কিছু সাবস্টেন্স দরকার। সেটা কিন্তু আমাদের বা তোমার কিছু ভেজিটেবল পিলস বা কিছু অর্গানিক ম্যাটার দরকার, সেইগুলো কিন্তু আমরা এই মনে করো শহর অঞ্চলগুলোতে খুব পাবো না ইজিলি। সেই জন্য গ্রাম অঞ্চলটাই আমরা প্রেফার করলাম এই বায়োগ্যাসের জন্য। কিন্তু এই বায়োগ্যাস থেকে আমরা কি করতে পারি? বায়োগ্যাস থেকে তুমি সবকিছুই করতে পারো। তুমি তোমার মোবাইল চার্জ দিতে পারো। অনেক, আমি মোবাইলটা চার্জটা তোমার জন্য বললাম, তোমার বাড়িতে তুমি লাইট জ্বালাতে পারো, সবকিছুই পারো তুমি করতে। কিন্তু এই বারো, অঙ্কনা কিছু বলছো? অঙ্কনা, না অঙ্কনা স্যার, ওটা ভুল করে হয়ে গেছে। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। এবার দেখো, এই যে বায়োগ্যাস যেটা, এটার মধ্যে আছে কি, এটা আমাদের একটা খুব সুন্দর এমসিকিউ হতে পারে। এই যে আমাদের বায়োগ্যাসের মধ্যে মেইনলি কোন গ্যাস থাকে সেটা হচ্ছে CH4। এবার এই মিথেন, তোমরা তো কেমিস্ট্রি ভাষা সেটা জানো, বাট এই মিথেন গ্যাসটা কে তৈরি করে? এটা একটা স্পেশাল টাইপ অফ মাইক্রোবস তৈরি করে, তার নাম মিথানোজেন্স। এই মিথানোজেন্স জানো তো, এটা খুব স্পেশাল একটা ব্যাকটেরিয়া। এরা অ্যানারোবিক্যালি সেলুলোজকে ডাইজেস্ট করতে পারে। এইটা আমাদের কোশ্চেন আসছে, অ্যানারোবিক্যালি ওরা কাকে ডাইজেস্ট করতে পারে? সেলুলোজিক মেটেরিয়ালকে। করে ওরা CH4 CO2 H2 এরা তৈরি করে। মিথানোজেন্সটা হচ্ছে একটা ব্রড গ্রুপ। এর মধ্যে একটা ব্যাকটেরিয়ার নাম তুমি মনে রাখো, তার নাম হচ্ছে মিথাইনোব্যাকটেরিয়াম। তারা কি করতে পারে? তারা মিথেন গ্যাস প্রোডাকশন করতে পারে। এবার এই মিথাইনোব্যাকটেরিয়াম গুলো তুমি কোথায় কোথায় পাবে? এটা আবার আমাদের একটা ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। কারণ এই ব্যাকটেরিয়ামকে আমরা ইউজ করব বায়োগ্যাস প্রোডাকশনের জন্য। মিথানো, এই যে ব্যাকটেরিয়াম গুলো, এদেরকে আমরা অ্যানারোবিক স্লাচের মধ্যে পেতে পারি। আর কোথায় পেতে পারি? রিউমেন অফ দ্য ক্যাটেল, মানে রিউমেন মানে ওই কাউ, হ্যাঁ, বা তোমার হর্স, এদের রিউমেন পার্টটার মধ্যে। মানে এরা সেলুলোজ ডাইজেশনে হেল্প করে, মানে ওদের বডিতেও প্রেজেন্ট থাকে দেখো। সেই জন্য কাউ ডাঙের মধ্যেও আমরা কিছু মিথাইনো ব্যাকটেরিয়ামকে প্রেজেন্ট পাই। আর এই বায়োগ্যাসকে আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি? কুকিং পারপাসে ইউজ করতে পারি, লাইটনিং পারপাসে, লাইট জ্বালাতে ইউজ করতে পারি। কিন্তু এই এই যে বায়োগ্যাস প্রোডাকশনের জন্য ক্যাটেল ডাং বা গোবর ভেরি ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্টস। কেন? তার কারণ এই এই গোবরের মধ্যেই থাকে এই মিথাইনো ব্যাকটেরিয়া। সেই জন্যই আমরা বায়োগ্যাস প্ল্যান্ট বা গোবর গ্যাস প্ল্যান্টকে গোবর ইউজ করতেই হবে তোমাকে। তুমি হর্সের ডাংও ইউজ করতে পারো, কিন্তু তার থেকে ইজিলি অ্যাভেলেবেল কোনটা? কাউ ডাং। সেই জন্য আমরা কাউ ডাং দিয়েই আমরা বায়োগ্যাস প্রোডাকশন করব। তাহলে আমরা মিথাইনো ব্যাকটেরিয়ার নাম পড়লাম। এবার আমাদের এনসিআরটির বইতে একটা ছবি আছে, এই ছবিটার প্রত্যেকটা লেবেলিং তোমাকে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে একটা বায়োগ্যাস প্ল্যান্টের ডিফারেন্ট পার্টস। দেখো এদের মধ্যে মেন এই পার্টটার কথা বলছি, সেটা হচ্ছে তোমার একটা কংক্রিট ট্যাঙ্ক। কোশ্চেন আসছে এটার ডিপ কত হয়? এটা 10 থেকে 15 ফিট ডিপ হয়। দেখো দেখো এনসিআরটিতে লেখা আছে। আর এখানে আমরা মেনলি কালেক্ট করি বায়ো ওয়েস্ট মেটেরিয়াল গুলো, তার সঙ্গে কাউডাং, সবকিছুই এখানে মেনলি স্টোর হয়। আর এর ওপরে থাকে একটা ফ্লোটিং কভার। কোথায় থাকে? প্লেসড ওভার দ্য স্লারি। ওইসব জিনিসগুলো জমা হলো না, ওই কাউডাং, ভেজিটেবল স্পিলস, ওই খড়ের টুকরো মানে স্ট্র আর কি, সেইগুলো যখন আলটিমেটলি আস্তে আস্তে বায়োগ্যাস তৈরি হতে থাকবে, ওইগুলো ডিগ্রেড হয়ে ওই ফ্লোটিং যে কভারটা আস্তে আস্তে ওপরে উঠতে থাকবে। ফ্লোটিং কভারটা আস্তে আস্তে ওপরে উঠতে থাকবে। এর সঙ্গে আর একটা পার্ট থাকবে, সেটা হচ্ছে আউটলেট অফ দ্য গ্যাস, বা যে বায়োগ্যাসটা তৈরি হবে সেটা আস্তে আস্তে এই আউটলেট দিয়ে গিয়ে একটা গ্যাস সিলিন্ডারের মধ্যে জমা হতে থাকবে। আর এই হচ্ছে একটা আউটলেট, যেখানে মনে করো যে স্লারিটা যেটা তৈরি হবে, মানে আফটার ডিগ্রেডেশনের পর যে মেটেরিয়ালটা পড়ে থাকবে, সেটা এর থ্রু দিয়ে রিমুভ হয়ে যাবে। সেটাকে আমরা ইউজ করতে পারি, কোথায় ইউজ করতে পারি? অ্যাজ এ ফার্টিলাইজার হিসাবে ইউজ করতে পারি। আমরা দুটো অর্গানাইজেশনের নাম ভালো করে মাথায় রাখো। একটা হচ্ছে ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট IARI, আর খাদি ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশন,
তারা ডেভেলপ করেছিল বায়োগ্যাস প্রোডাকশনের টেকনোলজি। এখান থেকে আমাদের দুটো এমসিকিউ এলো, বায়োগ্যাস প্রোডাকশনের টেকনোলজি কারা ডেভেলপ করেছিল। আদারওয়াইজ কি কোশ্চেন আসতে পারে, এমসিকিউতে তোমাকে ফুল ফর্ম আসতে পারে, IARI এবং KVICর ফুল ফর্মটা, এটা ভালো করে মাথায় রাখবে। এবার আমরা একটা ছোট্ট টপিক পড়বো, সেটা হচ্ছে মাইক্রোবস অ্যাজ এ বায়ো কন্ট্রোল এজেন্ট। মাইক্রোবসকে আমরা বায়ো কন্ট্রোল এজেন্ট হিসাবে কেন ইউজ করব? কারণ এই বায়োলজিক্যাল কন্ট্রোলে আমরা যখন বায়োলজিক্যাল কিছু মেথডস ইউজ করব কিছু প্ল্যান্ট ডিজিজ এবং পেস্ট থেকে প্ল্যান্টকে বাঁচাবার জন্য। কিন্তু তুমি বলবে তুমি কেমিক্যাল ফার্টিলাইজার, কেমিক্যাল পেস্টিসাইড আমরা ইউজ করতেই পারি, কেন করব না? কারণ ওগুলো অনেক বেশি পলিউশন ক্রিয়েট করে, সেজন্য আমরা কিছু বায়োলজিক্যাল মেথডস ইউজ করি। যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে। এ দেখো, লেডি বার্ড যেটা বিটেল কন্ট্রোল করতে করে কারা, অ্যাফাইডস গুলো কন্ট্রোল করতে পারে, বাট ড্রাগন ফ্লাই তারা মসকিউটো গুলোকে খেয়ে নেয়, সেজন্য ওরাও মসকিউটোকে কন্ট্রোল করতে ইউজ হতে পারে। কিন্তু বায়োলজিক্যাল পেস্টিসাইড আর কেমিক্যাল পেস্টিসাইডের একটা বড় ডিফারেন্স তো আমরা শুনলাম, কেমিক্যাল পেস্টিসাইডে পলিউশন ক্রিয়েট করে, বায়োলজিক্যাল পেস্টিসাইড গুলো পলিউশন ক্রিয়েট করে না। এটা ছাড়াও আর একটা ডিফারেন্স শোনো, কেমিক্যাল পেস্টিসাইড গুলো তারা ইনসেকটিসাইড হিসেবে কিল করে বোথ ইউজফুল হার্মফুল সব অর্গানিজম গুলোকে, কিন্তু বায়োলজিক্যাল মেথডস গুলো অনলি তোমার টার্গেট কিছু হার্মফুল অর্গানিজম গুলোকে কিল করে। তাহলে আমাদের বায়োডাইভার্সিটি কিন্তু নষ্ট হয় না। এই পয়েন্ট অফ ভিউ থেকে বায়োলজিক্যাল পেস্টিসাইডের একটা ভেরি ইম্পর্টেন্ট ইউজ আছে। যেমন আমরা ব্যাসিলাস থুরিনজেনেসিসকে ইউজ করতে পারি। এটা কি? এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, এটা কন্ট্রোল করতে ইউজ হয় মেনলি বাটারফ্লাই এর ক্যাটারপিলার গুলো, ওই শোঁয়াপোকা টাইপের জিনিসগুলো। ওরা কি খেয়ে নেয় জানো? পুরো পাতা খেয়ে নেয়। সেজন্য আমরা কি করি, ড্রাই স্পোর অফ বিটি, এই ব্যাকটেরিয়ার স্পোর গুলোকে আমরা প্যাকেট করে কিনতে পাওয়া যায়, এগুলোকে জলের মধ্যে কি করা হয়, গোলা হয়, তারপরে গাছের ওপর স্প্রে করে দেওয়া হয়। স্প্রে করলে কি হয়, যখন ক্যাটারপিলারের ওপর গিয়ে পড়ে তখন আলটিমেটলি বা তার পাতার উপর গিয়ে পড়ে, এই ক্যাটারপিলার গুলো এইগুলোকে কনজিউম করে নেয়। আর তখন কি হয়, এর মধ্যে একটা টক্সিন প্রোটিন তৈরি হয়, মানে এই তোমার ব্যাসিলাস থুরিনজেনেসিস তৈরি করে। সেই প্রোটিনটা যখন এই ইনসেক্ট গুলোর গাটস রিজিয়নে যায়, তখন সেই লার্ভাটা বা সেই ইনসেক্ট গুলো, সে ইনসেক্টের লার্ভাটাই বলা ভালো, তারা আলটিমেটলি ডেড হয়ে যায়। আমরা বায়োটেকনোলজিতে আমরা এই পার্টটা আরো ডিটেলসে পড়বো। সায়েন্টিস্টরা ব্যাসিলাস থুরিনজেনেসিসের টক্সিন জিনটাই এখন প্ল্যান্টের মধ্যে ইন্ট্রোডিউস করে দিয়েছে, মানে এখন আর তোমাকে বাইরে থেকে স্প্রে করতে হবে না, মানে প্ল্যান্টের মধ্যেই ওই টক্সিন প্রোটিন তৈরি করবার জিনটা প্রেজেন্ট থাকবে। তাহলে আমরা কি কি ইউজ করতে পারি বায়ো কন্ট্রোল হিসেবে? ব্যাসিলাস থুরিনজেনেসিস একটা ব্যাকটেরিয়াকে। এছাড়া আমরা ট্রাইকোডার্মা স্পিসিস একটা ফাঙ্গাসকে ইউজ করতে পারি, তারা মেনলি প্রেজেন্ট থাকে রুট ইকোসিস্টেমের মধ্যে। এরা কিন্তু অনেক ফাঙ্গাল ডিজিজ থেকে প্ল্যান্টকে রিকভার করায়, মানে প্ল্যান্টকে ডিজিজ ফ্রি করতে সহায়তা করে। তাহলে এটা কিন্তু একটা ফাঙ্গাস, আগেরটা কি ছিল, একটা ব্যাকটেরিয়া, এটা কিন্তু তোমায় মাথায় রাখতে হবে। এবার একটা ভাইরাসের কথা বলবো, এই ভাইরাসটা অলরেডি তোমার এনইটি এক্সামে এসেছিল। দেখো, তার নাম হচ্ছে ব্যাকিলোভাইরাস। ব্যাকিলোভাইরাস হচ্ছে একটা গ্রুপ, কিন্তু এর মধ্যে একটা জেনাসের নাম শোনো, যেটা হচ্ছে নিউক্লিও পলিহাইড্রোভাইরাস। এই ভাইরাসটা ইনসেকটিসাইড হিসাবে কাজ করতে পারে। এরা মেনলি কি করে, এরা ইনসেক্টকে অ্যাটাক করে, মেনলি আর্থ্রোপোডস গুলোকে, এবং তাদেরকে মেরেও ফেলে। মানে তোমার বাগান বা তোমার চাষের জমিতে যদি এরকম ধরনের ইনসেক্ট বেড়ে যায়, তুমি এই ভাইরাসকে স্প্রে করতে পারো জলের মধ্যে গুলে। আর এইটা কিন্তু, এই ভাইরাসটার ডিমান্ড খুব বেশি, কেন জানো? এটা হচ্ছে সুটেবল ফর স্পিসিস স্পেসিফিক। এই ভাইরাস সবাইকে মারে না, এরা পার্টিকুলার কিছু ইনসেক্টকেই মারে। এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ তোমার যেগুলো তোমার এনভায়রনমেন্টে ক্ষতি, তোমার গাছকে ক্ষতি করছে না, তোমাকে তাদের মেরে তো লাভ নেই, কারণ তাদের অন্য দিক থেকে অ্যাপ্লিকেশন আছে। আজকে আমরা না IPM ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, ফুল ফর্ম কোশ্চেন আসলো মেডিকেলের জন্য, এটা করতে গিয়েও আমরা এই ধরনের বায়োলজিক্যাল এজেন্ট গুলোকে ইউজ করছি, যেখানে আমরা কেমিক্যাল ফ্রি ভাবে কোনো একটা কর্পকে প্রোডাকশন করছি, যেটাই হচ্ছে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট।
যেখানে আমরা ন্যারো স্পেকট্রাম ইনসেকটিসাইডাল অ্যাপ্লিকেশন করি, মানে কোনো একটা ইনসেকটিসাইড পার্টিকুলার কোনো ইনসেক্টকে কিল করতে পারে, সেটা আমাদের বায়োডাইভার্সিটিকে ইনক্রিজ করাতে হেল্প করে। তাহলে আমরা এই ভাইরাসটার নাম মনে রাখবো আমাদের মেডিকেল এন্ট্রান্সের জন্য। কিন্তু আরেকটা হতে পারে, সেটা হচ্ছে বায়ো ফার্টিলাইজার। বায়ো ফার্টিলাইজার হিসাবেও আমরা কিছু মাইক্রোবস কি ইউজ করতে পারি। আমরা কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করি, যেমন ইউরিয়া আছে, কিন্তু সেগুলো অনেক কস্টলি এবং সেটা পলিউশন ক্রিয়েট করে। আমরা বায়ো ফার্টিলাইজার হিসাবে কি ইউজ করতে পারি? বায়ো ফার্টিলাইজার মানে কি সেটা আগে তোমাদের জানা দরকার। এটা হচ্ছে এটা মেইনলি মাইক্রো অর্গানিজম, যেটা আমরা সয়েলের মধ্যে যদি ইনপুট করি, সয়েলের কোয়ালিটি হবে ইনক্রিজ করবে, সয়েলের ফার্টিলিটি ইনক্রিজ করবে। কোন ধরনের অর্গানিজম ইউজ করতে পারি অ্যাজ এ বায়ো ফার্টিলাইজার টাইপে? ব্যাকটেরিয়া হতে পারে, ফাঙ্গি হতে পারে, সাইনোব্যাকটেরিয়া হতে পারে। এদের মধ্যে তোমরা নাম শুনেছো ছোটবেলা থেকে, সেটা হচ্ছে রাইজোবিয়াম। রাইজোবিয়াম কোথায় গ্রো করে? সিম্বায়োটিক ব্যাকটেরিয়া। এটা রুট নোডিউলসে গ্রো করে, সব প্ল্যান্টের রুটসে নয়, লেগুমিনাস প্ল্যান্টের রুটসে, মানে ওই তোমার পি, কড়াইশুঁটি, এসব গাছের রুটসে গো। এরা নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে, সেজন্য সয়েলে আর তখন বাইরে থেকে নাইট্রোজেন দিতে হয় না। কিন্তু এটা ছাড়াও এরা তো সিম্বায়োটিক ব্যাকটেরিয়া, এটা ভালো করে মাথায় ঢোকাও। এরা প্ল্যান্টের রুটসের অ্যাসোসিয়েশনেই থাকে শুধুমাত্র, কিন্তু কিছু ব্যাকটেরিয়া আছে তারা সয়েলে ফ্রি থাকে, মানে সিঙ্গেল থাকতে পারে। এক্সাম্পল Azotobacterium and Azotobacter, এরাও আলটিমেটলি ফ্রি লিভিং নাইট্রোজেন ফিক্সেশন। মিনারেল নিউট্রিশন চ্যাপ্টারে এগুলো আমরা আবার পড়বো, কিন্তু এখন তোমার আবার এনইটি থেকে বেরিয়ে গেছে এই বছরে আবার সেই সিলেবাস থেকে। এরা এনরিচ করতে হেল্প করে নাইট্রোজেন কন্টেন্ট অফ দ্য সয়েলকে। তাহলে কোনটা ফ্রি লিভিং, কোনটা সিম্বায়োটিক ব্যাকটেরিয়া তোমার ফার্টিলাইজার হিসাবে ইউজ হয়, সেটাই তোমার লেভেলের ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কিন্তু এছাড়া আমরা একটু মাইক্রোরাইজা সম্বন্ধে একটু জানতে হয়। মাইক্রোরাইজা হচ্ছে একটা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন, কার মধ্যে? ফাঙ্গাস আর প্ল্যান্টের মধ্যে, মেনলি রুটস অফ দ্য প্ল্যান্টের সঙ্গে। কিন্তু এই ফাঙ্গাস আর রুট একসঙ্গে থাকে। ফাঙ্গাস গুলো কি হেল্প করে রুট প্ল্যান্টকে? কিছু হেল্প করে, নিশ্চয়ই হেল্প করে। এরা মেনলি ফসফরাস অ্যাবজর্ব এটা নিজেরা করে প্ল্যান্টকে সাপ্লাই করে দেয়, প্ল্যান্টকে আর কি করতে হয় না। এরা কিছু রুট বর্ন প্যাথোজেন্সকে, ওই মনে করো ফাঙ্গাস গুলো গ্রো করলে কিছু আছে যেগুলো রুট বর্ন প্যাথোজেন, মানে ওই তোমার গাছের গোড়ায় যারা রোগ সৃষ্টি করে তারা গ্রো করতে পারে না। আবার শুধু তাই নয়, ওভারঅল প্ল্যান্ট গ্রোথকে ইনক্রিজ করতেই ফাঙ্গাস গুলো হেল্প করে। এই তিনটে আমাদের কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ এর স্টেটমেন্ট হতে পারে। মাইক্রোরাইজা যেখানে অ্যাসোসিয়েশন বললাম, কোন ফাঙ্গাস, সেখানে এক্সাম্পলটা আন্ডারলাইন করে এনসিইআরটি থেকে গ্লোমাস এর কথা বলছি। সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন অফ ফাঙ্গি উইথ প্ল্যান্ট। কোন ফাঙ্গাস? সব ফাঙ্গাস নয়, আমরা এক্সাম্পলটা গ্লোমাস বলে রাখলাম। কিছু সাইনোব্যাকটেরিয়াও আছে জানো তো, যাদেরকে আমরা ব্লু গ্রিন অ্যালগি বলি, তাদেরকে আমরা বলছি অটোট্রপিক মাইক্রোবস। তারা নিজের ফুড নিজে তৈরি করতে পারে এবং তারাও নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে। তিনটে এক্সাম্পল মনে রাখবে, Anabaena, Nostoc and Oscillatoria is the common example of cyanobacteria. এদের মধ্যে সবথেকে ভেরি ইম্পর্টেন্ট আরেকটা এমসিকিউ, লাস্ট এমসিকিউ দিয়ে আজকে চ্যাপ্টার শেষ হবে, টপিকও শেষ হবে। সেটা হচ্ছে প্যাডি ফিল্ডসে আমরা কোনটা বেশি ইউজ করব? রাইজোবিয়াম না, আমরা ইউজ করব সাইনোব্যাকটেরিয়াম। সেটা মোস্ট কমনলি ইউজ হয় ফর অ্যাজ এ বায়ো ফার্টিলাইজার। তাহলে এই বায়ো ফার্টিলাইজারের ইম্পর্টেন্স কিন্তু অনেক গুণ বেশি। এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টার। তোমাদের সবাইকে থ্যাংক ইউ জানাই। তোমরা সবাই এই চ্যাপ্টারটা পরের উইকে ফুল মক টেস্ট দেবে, সেজন্য খুব ভালোভাবে পড়বে এবং প্রথম থেকে লাস্ট অবধি পুরো চ্যাপ্টারটার উপর মক টেস্ট থাকবে। স্যার ওকে বলো।